ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা খসড়া জারি করা হয়েছে, আপনারা অবগত আছেন। সেই খসড়া অনুযায়ী রাষ্ট্রপতি কর্তৃক যে অধ্যাদেশ, সেই অধ্যাদেশের দাবি নিয়ে আমরা এখানে একটা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি। রানিং শিক্ষার্থী যারা আছে তাদের এই ঢাকাভিতে অন্তর্ভুক্ত করে অধ্যাদেশটা খুব দ্রুত জারি করবে। আজকে আপনার মনে করেন যে শিক্ষা কেন্দ্র যদি আমাদের দাবি অধ্যাদেশ না দেয় ততক্ষণ আমরা এখানে অবস্থান করব। আজকের অবস্থান কর্মসূচি মূলত হচ্ছে আমাদের অধ্যাদেশের দাবিতে। এই অধ্যাদেশের যে হচ্ছে আমাদের বিগত কয়েকদিন আগে অধ্যাদেশের খসড়া প্রকাশ করেছে, এই অধ্যাদেশ নিয়ে আমাদের কারো কোনো দ্বিমত নেই, কিন্তু অধ্যাদেশের যে খসড়া প্রকাশ করেছে এইখানে কিছু ভিন্ন মতের সৃষ্টি হয়েছে। আমরা চাই রাষ্ট্র যে অংশীজনদের কাছে মতামত নিয়েছেন সেই মতামতের ভিত্তিতে আমাদের এই অধ্যাদেশটা একটু সংযোজন বিয়োজন করে, অর্থাৎ রানিং শিক্ষার্থী যারা আছে তাদের এই ঢাকাভিতে অন্তর্ভুক্ত করে অধ্যাদেশটা খুব দ্রুত জারি করবে। সংশোধন বলতে এই যে রানিং শিক্ষার্থী যারা আছে তাদের অন্তর্ভুক্ত করতে হবে। তারপরে হচ্ছে অংশীজনরা যে মতামতগুলো দিয়েছে সেগুলো বিবেচনা করে রাষ্ট্র একটা সিদ্ধান্ত নেবে, আমরা সেটাই মেনে নিব। যতক্ষণ না পর্যন্ত এই অধ্যাদেশের একটা পূর্ণাঙ্গ ডেডলাইন দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথেই আছি, আমাদের কর্মসূচি চলবে। ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা খসড়া জারি করা হয়েছে, আপনারা অবগত আছেন। সেই খসড়া অনুযায়ী রাষ্ট্রপতি কর্তৃক যে অধ্যাদেশ, সেই অধ্যাদেশের দাবি নিয়ে আমরা এখানে একটা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি। জি, এখানে আমাদের 7টা যে কলেজ আছে, আপনারা জানেন যে ঢাকা কলেজ, তিতুমির কলেজ, তারপর বাংলা কলেজ, সব কলেজ থেকে আমাদের যে ভাইয়েরা আছে তারা সবাই এখানে আসছে। তারপরে আমরা এখানে একটা সিদ্ধান্ত উপনীত হব, তারপর আমরা পরবর্তীতে আপনাদেরকে জানানো হবে। আজকে আপনার মনে করেন যে শিক্ষা কেন্দ্র যদি আমাদের দাবি অধ্যাদেশ না দেয় ততক্ষণ আমরা এখানে অবস্থান করব, বুঝছেন? কারণ তারা আমাদের দাবি এত সহজে মানতেছেন, তাহলে আমরা এই রাজপথ এত সহজে ছাড়বো না।